গ্রামে সকালবেলা মুড়ি দিয়ে বিস্কিট খাওয়া কিংবা চা খাওয়া খুবই কমন একটি বিষয়। আমাদের বাসায় ছোট ছোট মেহমান আছে। মুমতাহিনার ফুফাতো ভাই বোন এসেছে। আগামীকালকে আমার ননদও বেড়াতে আসবে। সেই ব্লগ আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সকালে লেপ কম্বলের মধ্য থেকে বের হতেই ইচ্ছে করে না। সবাই ফ্রেশ হয়ে লেপের মধ্যে বসেই নাস্তা করে নিচ্ছে। নাস্তা খুবই সিম্পল, মুড়ি আর বিস্কিট। আমি ওদিকে রান্নাবান্না করছি, তো খুবই সিম্পলভাবে আমাদের সকালের নাস্তাটা হয়ে গেল। দুপুরের একটু আগে বাচ্চাদেরকে একটু নাস্তা দিলাম। এখানে যে মামা ওয়েফার আর হচ্ছে লিচি, এগুলো দিয়ে ওদেরকে খুশি করে নিলাম। বাচ্চারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে। আমারও খেতে বেশ ভালো লাগে। আমার বাচ্চারা যখন খায়, ওদের সাথে 2-1 পিস চেয়ে চেয়ে খেতে মন্দ লাগে না আমার। মা হয়েছে ঠিকই, কিন্তু আমার ছেলে মানুষই এখনও যেন কাটেনি। মাঝে মাঝে নিজের কর্মকাণ্ড দেখলে নিজেরই হাসি পায়। ওদের সাথে সমান সমান ভাগ বসাতে যাই। এই লিচির প্যাকেটগুলো খেতে আমার এত ভালো লাগে। এত বড় হয়েছে, তবে এই খাবারের স্বাদ আমার মুখে লেগেই থাকে। বাসায় যেহেতু অনেকগুলো বাচ্চা, তাই বিছানাপত্র যেখানে যা আছে সব এলোমেলো। আপনারা ইগনোর করবেন প্লিজ। বাচ্চাদের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। দুপুরে খুবই সিম্পল একটা রান্না করব। মুরগি দিয়ে শালগম দিয়ে রান্না করব। সকালে কিছু রান্না করেছি, সেগুলোও রয়ে গেছে। ওখানে একটা পরিমাণ মুরগি আছে আর এখানে 6টা শালগম নিয়েছি। আমাদের বাসায় শালগম তরকারি খেতে সবাই খুব পছন্দ করে। আর যদি সেটা মাংস দিয়ে রান্না হয়, তাহলে তো আর কথাই নেই। কালকের দিনটাতে আমি বেশ ব্যস্ত থাকব, তাই আজকেই ভিডিওটা রেডি করে রাখছি, যাতে সবার সাথে যোগাযোগটা কন্টিনিউ থাকে। বটি দিয়ে কাজ করতে আমার বেশ অসুবিধা হচ্ছিল। পিকনিকে যাওয়ার সময় এই বটিটা ব্যবহার করা হয়েছে মাংস কাটার কাজে। এটা দিয়ে হয়তো কোপ দিয়ে মাংস কেটেছে, এজন্য একটু এবড়ো থেবড়ো হয়ে আছে। তো যাই হোক, এটাকে ঠিক করতে হবে। আপাতত কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। উপরের দিক থেকে একটু ধার আছে, তো সেখান থেকেই কাজ করছিলাম। দেখে হয়তো আপুরা বুঝতে পারছেন। মুরগির মাংসগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে নিব। সকাল সকাল আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু বরফ গলতে গলতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এখনও পানি প্রচণ্ড ঠান্ডা। আজকে শীত এত বেশি পড়েছে যা বলার বাহিরে। আমার হাত পা বের করতেই কষ্ট হচ্ছে। সেদিকে মানুষ যেহেতু আমরা বেশি আছি, থালাবাটি বেশি, রান্নাবান্নার চাপটাও একটু বেশি আছে। রান্নার সব জোগাড়যন্ত্র একসাথে করে আমি রান্নাটা বসাই। প্রথমে ভাত বসিয়ে দেবো রাইস কুকারে, তারপরে তরকারিটা রান্না করব। আমি প্রায় একই নিয়মে রান্না করি। রান্নার ফাঁকে ফাঁকে কাজ করতে আমার বেশ কষ্ট হয়, এলোমেলো হয়ে যায় কাজগুলো। তাই আমি সব কাজ প্রথমে রেডি করে নেই, তারপর টপাটপ রান্না বসিয়ে দিই। আমার মনে হয় এভাবে কাজ করলেই কাজটা গোছানো হয় খুব। প্রথমে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেকেই রাইস কুকারের বাটিতে ধোয় না, আলাদা একটা পাত্রে ধুয়ে নেয়। সেটাই অবশ্য ভালো হয়, বাটিতে পানি লাগে না। কিন্তু আমার আলসেমিতে এই কাজটা আমি করি। তবে অবশ্যই আমি বাটির নিচটা পানিটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে রাইস কুকারের মধ্যে দেই। রাইস কুকারের বাটির নিচে যদি পানি থাকে, তাহলে রাইস কুকারের কিন্তু বেশ ক্ষতি হয়। আমি নতুন একটা ট্রাইপড ইউজ করছি। আজকের ভিডিওগুলো কেমন যেন হচ্ছে, অর্ধেক অর্ধেক করে ভিডিও রেকর্ড হয়েছে। আমি বুঝতে পারছি না এমনটা কেন হলো। যখন আমি সেট করেছি তখন ক্যামেরায় ঠিকমতোই দেখা যাচ্ছিল। এখন যখন এডিট করতে বসেছি, দেখি যে ক্যামেরায় অর্ধেক অর্ধেক অংশ কেমন যেন একটা করে সাইড কেটে গিয়েছে। আগামী দিন থেকে আমাকে আরেকটু মনোযোগ দিয়ে ভিডিও করতে হবে। রান্নার প্রথমে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে যেহেতু একটু বেশি তরকারি রান্না হবে, তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি যখন মাংস ভাজি করি, তার আগেই লবণ এবং হলুদ আগে তেলের মধ্যে দিয়ে নেই। এতে করে একটা ফোঁটা তেল ছিটে ওঠে না। আগে তেল ছিটে ওঠার ভয়ে মাংস ভাজি করতে আমার ইচ্ছে করতো না, কিন্তু এখন যখন শিখে ফেলেছি তেল ছিটে ওঠে না, তখন কিন্তু আমার মাংস ভাজি করেই আমি রান্নাটা করি। কাজ করতে করতেই সবাই শিখে নেয়। একটা সময় পরে রান্নায় সবাই দক্ষ হয়ে যায়। এভাবে হলুদ মরিচ আগে দিয়ে দিলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয়। সোনালি একটা কালার থাকে রান্নার শেষ পর্যন্ত। আর হলুদ যদি পরে দেয়া হয়, তাহলে দেখা যায় একটা হলদেটে ভাব থাকে। বিশেষ করে মাংসের সাথে তরকারি দিলে
হলুদটা যদি পরে দেওয়া হয় তাহলে ওই হলদে ভাবটা কাটে না। তাই চেষ্টা করবেন তেলের মধ্যেই যেন হলুদের গুঁড়াটা দেওয়া হয়। মরিচের গুঁড়া দিলে কিন্তু আবার হঠাৎ করে কালো হয়ে যেতে পারে তরকারির রং। আমি মশলার বাটিগুলো নিয়ে বসে পড়েছি। বাটা মশলা দিয়ে তারপরে গুঁড়ো মশলা দিব। প্রথমে আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ট্রাইপডের অবস্থা। আমি একদিকে তাক করছি, ও অন্যদিকে তাকিয়েছিল। এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছু সাজের পিঠা ভেজে নেব। এই পিঠাগুলো আমি 2 দিন আগে ভেজেছিলাম সন্ধ্যাবেলা, তো সবগুলো খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বুঝতে পারছেন চালের গুঁড়ার পিঠা একেবারে শক্ত হয়ে গিয়েছে। তো আমি এই কাজটা করি যখন ফ্রিজে পিঠা রাখি, এভাবে একটু তেল দিয়ে ফ্রাই প্যানের জালটা আস্তে করে রেখে তারপরে পিঠাগুলো গরম করে নেই। তেলের তাপে পিঠাটা এত সুন্দর করে পারফেক্ট হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আজকে যখন গরম করেছি বাচ্চারা সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলেছে, বলে যে খুব মজা হয়েছে। যখন তাজা তাজা পিঠাটা ভাজি করা হয় তখন একটা স্বাদ থাকে, আবার পরবর্তীতে যখন এটা গরম করা হয় এটার আলাদা একটা স্বাদ আসে, খেতে খুবই ভালো হয়। এখানে আমি শালগমটা দিয়ে দিয়েছি। শালগম দেওয়ার পরেও আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের পানি দিয়েছি। আজকে এই তরকারিটা ঝোলঝোল করে রান্না করব। এই ধরনের খাবার একটু ঝোলঝোল করে খেতেই বেশ মজা হয়। দুপুরে সবাই এই খাবারটা এত পছন্দ করেছে। বাচ্চারা মুরগির মাংস পেলে তো আর কথা নেই, আর ওরা এই মুরগিটা বেশি পছন্দ করে। যেহেতু তরকারি দিয়েছি, ধনিয়া পাতা তো দিতেই হবে। সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। তো এর মধ্যে একটা টমেটো দিয়েছি। টমেটো দিলে ঝোলটা একটু গাঢ় হয় আর কালারটাও বেশি সুন্দর হয়। তরকারিতে ধনিয়া পাতা কুচি করে দেব বলে একটা কেচি কিনেছিলাম। সেই কেচিটা অন্য কাজে ঠিকই ব্যবহার হয়, কিন্তু ধনিয়া পাতা কাটার কাজে এখন আর ব্যবহার হয় না। এই কাজটা করতে বেশ আলসেমি লাগে। হাত দিয়ে ছিঁড়ে দিতে বেশ ভালো লাগে, ঝটপট হয়ে যায়। আর কেচি দিয়ে কাটার সময় একটু সময় লাগে, আবার হাত থেকে ছুটে যেতে চায়। সব মিলিয়ে ভালোও লাগে না মাঝে মাঝে। বিকেলবেলা তেমন কিছু রেকর্ড করা হয়নি, বাচ্চাদের সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও একটু বিশ্রাম নিয়েছি, আরও ধোয়া মোছার কিছু কাজ ছিল সেগুলো করেছি। তো যেদিকে তাকাই কাজগুলো এলোমেলো হয়ে থাকে, একটু করি আর একটু বাড়ে, এমনটাই সময় কাটছে। মাগরিবের পরে রান্নাঘরে চলে আসলাম। একটু বুট ভাজি করে নিব। বুট ভাজিটা একটু ঝালমুড়ির মতো তৈরি করে দিব, চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে। আর ঝাল কম দিয়ে বানাতে হবে, ওরা তেমন একটা ঝাল খেতে পারে না। তো এই কাজে আমাকে ভাগ্নি সাহায্য করছে। আমি যেহেতু ভিডিও করছি, একা হাতে তো করা যাবে না, আর ট্রাইপড হাতে নেওয়ার সময় নেই এখন। বাচ্চারা ঝালমুড়ি বানাবো বলে অস্থির হয়ে গিয়েছে, তো পুরো বুটটাই নিয়ে নিয়েছি। এরপরে চানাচুর দিচ্ছি। অনেকে চানাচুর দেওয়াটা পছন্দ করে না, চানাচুর দিলে একটা ঝালমুড়ি ঝালমুড়ি ফিল হয়। আর পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি, বাচ্চারা কাঁচা পেঁয়াজ তো খেতে চাইবে না, ওরা ফেলে দিবে, এজন্য একটু কম পরিমাণে দিয়েছি। আর দিলাম বেশি করে মুড়ি। আমরা যেহেতু এখানে অনেকজন ছিলাম, তাই মুড়ির পরিমাণটাও বেশি ছিল। সবাই মিলেমিশে এভাবে মুড়ি বানানি খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমরা সবাই খুব আনন্দ করেই খেয়েছি। পরবর্তীতে সবাইকে আলাদা বাটি করে দিয়েছি। একসাথে খেলে বাচ্চারা আসলে ঠিকভাবে খেতে পারে না, তাই সবাইকে আলাদা করে দিলাম। ডিসেম্বর মাসটা এবার খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। জানুয়ারি মাসটার শুরুটাও খুব ভালো যাচ্ছে। আল্লাহর রহমতে এই বছরটাও আমাদের জন্য খুবই সুখকর হবে ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটার কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।